আসসালামু আলাইকুম। লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। এই অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, একই সাথে যে সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সে প্রশ্নগুলির সমাধান করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। শুরুতে দেখো, তোমাদেরকে কিন্তু এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে, নিউক্লিয়াসের কাজ কোনটি? উত্তরটি হবে গ নাম্বার, কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা। 2 নম্বর বলা হচ্ছে, প্রাণী কোষ থেকে নিঃসৃত হয় কোনটি কোনটি? উত্তরটি হবে ঘ নাম্বার 1, 2, 3, অর্থাৎ পিত্তরস, ইনসুলিন, জারক রস, তিনটাই কিন্তু এখান থেকে তোমাদের উত্তর হবে। এরপর তোমাদের 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, কোনটি উদ্ভিদ কোষে থাকে না? উত্তরটি কিন্তু হবে গ নাম্বার সেন্ট্রোসোম। এরপর তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো সর্বপ্রথম আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখে ফেলি। এরপর পর্যায়ক্রমে 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলিও দেখে ফেলব। তো দেখো, 1 নম্বর সৃজনশীলের ক নম্বরে বলা হচ্ছে, নিউক্লিয়াস কি? উত্তর, কোষের প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটি হলো নিউক্লিয়াস। খ নম্বর বলা হচ্ছে, কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি ব্যাখ্যা করো? উত্তর, কোষের শক্তি উৎপাদন কেন্দ্র হলো মাইটোকন্ড্রিয়া, কারণ মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে শক্তি উৎপাদনে প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে। কোষের সকল জৈবিক কাজ পরিচালনার জন্য যে শক্তির প্রয়োজন হয় তা মাইটোকন্ড্রিয়াই সরবরাহ করে থাকে। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শোষণ প্রক্রিয়ার সাহায্য করে শক্তি উৎপাদন করা, তাই একে শক্তির আধার বলা হয়। এবার গ এবং খ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে, দেখো, যে আয়াজ বাবার সাথে ঢাকায় বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যায়। গার্ডেনে সে বিভিন্ন বর্ণের গাছপালা দেখতে পায়। পরবর্তীতে সে পার্শ্ববর্তী চিড়িয়াখানায় যায়, সেখানে সে বিভিন্ন প্রাণী দেখতে পায়। তো এখান থেকে গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে আয়াজের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলোর বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি ব্যাখ্যা করো। আয়াজ বোটানিক্যাল গার্ডেনে বিভিন্ন বর্ণের গাছপালা দেখতে পাই। নিচে গাছপালার বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ ব্যাখ্যা করা হলো। উদ্ভিদের বিভিন্ন বর্ণের জন্য দায়ী হলো প্লাস্টিড। এই অঙ্গাণুটি উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষস্থ প্লাস্টিড 3 প্রকার, যথা ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট ও লিউকোপ্লাস্ট, তাই না? ক্লোরোপ্লাস্টের কারণে গাছের পাতা ও অন্যান্য অঙ্গ সবুজ হয়। ক্রোমোপ্লাস্টের জন্য সবুজ বাদে লাল, হলুদ, কমলা এবং অন্যান্য সকল বর্ণ সৃষ্টি হয়। আর লিউকোপ্লাস্ট হলো বর্ণহীন প্লাস্টিড, যা কোনো রং ধারণ করে না। এগুলো সাধারণত মূলে থাকে, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট জাতীয় প্লাস্টিড উপস্থিত থাকার কারণে গার্ডেনে উদ্ভিদগুলোর বিভিন্ন বর্ণ ধারণ করেছে। ঘ নম্বর বলা হচ্ছে, আয়াজের দেখা জীবগুলো কোষীয় বৈশিষ্ট্যের তুলনা করো। উদ্দীপকে আয়াজ বাবার সাথে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে এসে বিভিন্ন বর্ণের উদ্ভিদ এবং চিড়িয়াখানায় গিয়ে বিভিন্ন ধরনের প্রাণী দেখেছিল। নিচে আয়াজের দেখা জীবগুলোর কোষীয় বৈশিষ্ট্যর তুলনা করা হলো। উত্তরটি দেখো। 1 নম্বর, উদ্ভিদ কোষের বাইরে জড় কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। পরিণত উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর থাকে, কিন্তু প্রাণী কোষ কোনো কোষ গহ্বর থাকে না, থাকলেও ছোট। 3, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, কিন্তু প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। 4, সাধারণত উদ্ভিদ কোষের সেন্ট্রোসোম থাকে না, কিন্তু প্রাণী কোষের সেন্ট্রোসোম থাকে। 5, উদ্ভিদ কোষের কেন্দ্রের বড় কোষ গহ্বর থাকায় নিউক্লিয়াস কোষ প্রাচীরের কাছে অবস্থান করে, কিন্তু প্রাণী কোষে নিউক্লিয়াস কেন্দ্রস্থলে অবস্থান করে। এরপর তোমাদের এখান থেকে আরেকটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো এখান থেকে কিন্তু তোমাদের 2টি চিত্র সহকারে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো আমরা ক খ গ খ প্রশ্ন 4টির উত্তর পর্যায়ক্রমে একটু দেখে ফেলি। তো দেখো, 2 নম্বরের ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে, কোষ কি? উত্তর, কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। খ নম্বর বলা হচ্ছে, জনন কোষ বলতে কি বোঝায়? উত্তর, যেসব কোষ জীবের প্রজনন অংশ নেয় তাদের জনন কোষ বলে। এরা জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে না। শুক্রাণু এবং ডিম্বাণু হলো জনন কোষ। এই 2 ধরনের জনন কোষের মিলনের মাধ্যমেই জীব তার বংশবৃদ্ধি বা প্রজনন ঘটিয়ে থাকে। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদের কিন্তু চিত্র দেওয়া হয়েছে, তাই না? আমরা এখানে 2টি চিত্র দেখতে পাচ্ছি। তো এখান থেকে তোমাদেরকে গ নম্বরে বলা হচ্ছে, তারকাচিত্রে অবস্থিত প্রয়োজনীয় অঙ্গাণু ব্যবহার করে প্রাণী কোষের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। উত্তরটি দেখো। তারকাচিত্রে দেওয়া অঙ্গাণুগুলো হলো ছোট কোষ গহ্বর, নিউক্লিয়াস, কোষ প্রাচীর, সেন্ট্রোসোম, বড় কোষ গহ্বর ও ক্লোরোপ্লাস্ট। এর মধ্যে শুধু নিউক্লিয়াস, সেন্ট্রোসোম ও ছোট কোষ গহ্বর প্রাণী কোষে বিদ্যমান। তারকাচিত্রটিতে অবস্থিত প্রয়োজনীয় এসব অঙ্গাণু ব্যবহার করে প্রাণী কোষের একটি চিহ্নিত চিত্র নিচে অঙ্কন করা হলো।
তো দেখো এই যে চিত্রটি আমরা কিন্তু এখানে আঁকিয়েছি, তোমরা এভাবেই চিত্রটি আঁকিয়ে ফেলবে। এরপর ঘ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে উদ্ভিদে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে তারকচিত্রে অবস্থিত কোন অঙ্গাণু ভূমিকা পালন করে থাকে ব্যাখ্যা করো। উত্তরটি দেখো। আচ্ছা, উদ্ভিদে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে তারকচিত্রের ক্লোরোপ্লাস্ট বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই অঙ্গাণুটি উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। ক্লোরোপ্লাস্টে উপস্থিত ক্লোরোফিল নামক কণিকাটি সূর্য থেকে আলো, মাটি থেকে পানি ও বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মাধ্যমে উদ্ভিদের পাতার খাদ্য প্রস্তুত করে রাখে। তো এই যে চিত্রটি তোমরা এখান থেকে আঁকিয়ে দেবে ক্লোরোপ্লাস্টের চিত্রটি, তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস এখান থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর তোমাদেরকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। তোমাদের এখান থেকে কিন্তু সর্বমোট 3টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, আমরা পর্যায়ক্রমে 1, 2, 3 প্রশ্ন 3টির উত্তর একটু দেখে ফেলি। 1 নম্বর বলা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষের ধরন ব্যাখ্যা করো। উত্তরটি দেখো। ব্যাকটেরিয়ার কোষ হলো আদিকোষ। এদের কোষ কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস অনুপস্থিত। এদের ডিএনএ সরাসরি সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, যাকে নিউক্লিয়েট বলে। এছাড়া এদের কোষ রাইবোসোম ছাড়া অন্য কোনো পর্দা ঘেরা অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্ট থাকে না। 2 নম্বর বলা হচ্ছে কোন অঙ্গাণুকে কোষের বর্ণাধার বলা হয় ব্যাখ্যা করো। উত্তরটি দেখো। প্লাস্টিডকে কোষের বর্ণাধার বলা হয়। প্লাস্টিডের মধ্যে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে। ক্লোরোপ্লাস্টে থাকে সবুজ ক্লোরোফিল, যা খাদ্য তৈরিতে সাহায্য করে। অন্যদিকে ক্রোমোপ্লাস্টে ক্যারোটিনেট বা জ্যান্থোফিলের মতো রঞ্জক থাকে, যা ফুল, ফল ও পাতাকে আকর্ষণীয় লাল, হলুদ বা কমলা রং প্রদান করে। উদ্ভিদের বিচিত্র রঙের আধারের কাজ করে বলেই একে বর্ণধার বলা হয়। এরপর 3 নম্বর প্রশ্ন আমাদেরকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু কোষের জন্য গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। ক্রোমাটিন তন্তু কোষের নিউক্লিয়াসে অবস্থিত এবং এটি জীবের বংশগতি ধারক ও বাহক। এই তন্তুগুলো ডিএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। কোষ বিভাজনের সময় এগুলো সংকুচিত হয়ে ক্রোমোজোম গঠন করে। ক্রোমাটিন তন্তুর মধ্যেই জীবের সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য জিন হিসেবে জমা থাকে, যা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়। এছাড়া কোষের সমস্ত জৈবিক কাজ পরিচালনার নির্দেশনাও এখান থেকে আসে। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ইতিমধ্যে তোমাদের আগের অধ্যায়গুলোরও অনুশীলনী সমাধান দিয়ে দিয়েছি, তোমরা চাইলে প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখতে পারবে। আমরা পর্যায়ক্রমে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে অনুশীলনীর সমাধান করে দেবো ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।